হ্যালো আপুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ফারজানা ব্লগ থেকে আজকে তোমাদের সাথে আরেকটা ছোট্ট রেসিপি শেয়ার করব। বাসার বাচ্চাদের জন্য আমি একটু মাংস রান্না করেছিলাম, মুরগির মাংস। তো কীভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, এখন এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি মাংসটাকে পরিষ্কার করে সুন্দর করে আগে হলুদ এবং লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম, 10-15 মিনিটের মতো। এখন আমি মাংসটাকে আস্তে আস্তে ভাজবো। এ সময় আমার চুলার আগুনটা লো হিটে থাকবে, কারণ আমি মাংসটাকে এখানে আস্তে আস্তে ভাজবো যেন মাংসটা ভেতর থেকে সিদ্ধ হয়ে যায় এবং মাংসটা যেন সুন্দর করে রান্না হয়ে যায়। কারণ আমি আজকে তরকারিতে কোনো ঝোল দিব না, একদম আচারের মতো একদম ভোনা ভোনা হবে। তো এখানে আমার মাংসটা দেখতেই পারতেছি একটু লাল লাল হয়ে সুন্দর করে ভাজা হয়ে গেছে, ভেতরে মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজটাকেও আমি একটু তেলের উপর ভাজা ভাজা করে নিব। দেন আমি এখানে এখন আদা বাটা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এখন আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি ধনে গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখানে আমি জিরে গুঁড়া অ্যাড করে দিচ্ছি, হলুদ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে চেড়ে আমি সামান্য পরিমাণে একটু পানি দিব। আমি এইভাবে রান্না করলে আসলে পানি দেই না, তবে আজকে একটু পানি দিচ্ছি অল্প সামান্য পরিমাণে, কারণ বারবারই লেগে যাচ্ছে। তবে আমি আগেও যখন এই রান্নাটা করতাম এভাবে, তখন আমি এখানে কখনো পানি অ্যাড করি নাই। আমি পানি ছাড়াই মাংসগুলা সুন্দর করে ভেজে নিলে পানি দেয়া লাগে না, এমনিতেই হয়ে যায়। এখন আমি এখানে শুকনো মরিচের গুঁড়া অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে। ঝাল তোমরা চাইলে কম বেশি করতে পারো। এখানে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি মরিচ দিয়ে দিয়েছি কেটে, কাঁচা মরিচ। এখানে আমি আলু দিয়ে দিলাম। আলুটা দিয়েছি মূলত আমার ছোট ছেলেটার জন্য, ও একটু আলু পছন্দ করে, তো এর জন্যই আলু দিলাম। তোমরা আলুটাকে স্কিপ করতে পারো, যেহেতু এটা মাংসটা ভুনা হয়ে আচারের মতো হবে। এখানে শুধু টমেটো এবং মরিচ দিতে পারো, আর কোনো কিছু তোমরা অ্যাড নাও করতে পারো। এভাবে দেখতে পারতেছো আমি কিন্তু পানি আর একটুও দেই নাই। ওই পানিটার উপরেই মাংসটা কষানো হচ্ছে এবং ওইভাবেই রান্না হচ্ছে। দ্যাটস ওয়াই আমি সামান্য একটু পানি দিয়েছিলাম। কিন্তু আমি আগে যখন আমি রান্না করতাম বা আগে যখন রান্না করেছিলাম তখন আমি পানি দেই না। এটা আমি একদম ভুনা ভুনা করবো, তো একদম আচারের মতো হবে এবং খুবই সুস্বাদু, খুব সুন্দর একটা স্মেল আসছে। তোমরা দেখতে পারতেছো অলরেডি কিন্তু আমার মাংস হয়ে গেছে, অলরেডি আমার মাংস ভুনা হয়ে গেছে। কিন্তু তবুও আমি এটাকে এখন আরও বেশি একটু ভাজা ভাজা করে নিব, চুলার উপরে রেখে আরও ভাজা ভাজা করে নিব। একদম পানি তো থাকবেই না, মশলাগুলো মাংসের সাথে লেগে যাবে। এটা তোমরা ভাতের সাথে খেতে পারো, এটা তোমরা রুটির সাথে খেতে পারো, এটা তোমরা পোলাওর সাথে খেতে পারো। খুবই টেস্টি, খুবই সুস্বাদু, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। আমি এটা অনেকবার রান্না করেছি। এটার সাথে ভাতের সাথে খেতে গেলে আমি একটু ডাল সাথে রাখি, কারণ একবারে শুকনা একবারেই মাংসের মধ্যে কোনো ঝোল থাকে না। তো তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করবে। তত ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।